গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলা এখন বাজে 8:45 আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টটা করতে করতে আমি কাজগুলো আমার শেষ করব। আর আজ হচ্ছে শনিবার, আর আজকে আমরা দুর্গাপুর উদ্দেশ্যে রওনা হব, কারণ আজকে যাব, কালকে আমাদের মাল ট্রান্সফার হবে। তো যার জন্য আজকে গিয়ে আমাদের পুরোপুরি গোছানো করতে হবে মোটামুটি কিছুটা, কেননা প্যাকার্সকে দেওয়া হয়েছে, যার জন্য প্যাকার্সই সব করবে। যাই হোক, চলো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, বেরিয়ে একদম রেডি ফেডি হয়ে কাজকর্ম করে বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে জুন মাসের 1 তারিখ, বললাম 1 জুন। তো আমি এমনিতেই কথা বলে নিয়েছিলাম বাড়ির যে মালিক আছে দুর্গাপুরে, তো ওনার সাথে উনি আমাকে কটা দিন টাইম দিয়েছে, কেননা রাজীব তো ছুটি পাচ্ছে না এখানে, ওর ছুটি দিতে চাইছে না, তো যার জন্য আর কি অসুবিধা। তারপরে একটার পর একটা এক্সামও পড়ছিল ওর, তো যার জন্য আর কি যাওয়া হচ্ছিল না। আর একটা কথা কি বলো তো, ঘরের জিনিসপত্র যতই প্যাকার্সদের হাতে দাও না কেন, টুকটাক কিছু নিজেদেরকে করে নিতেই হয়। সব কিছু ছেড়ে দিলে হয় না, তাহলে জিনিসপত্র পরে দেখবো গিয়ে খুঁজে পাচ্ছি না, কোনটারটা কোনটায় ঢুকে গেছে বোঝা যাচ্ছে না। তো সেই কারণেই আমি আর কি চেষ্টা করছিলাম মোটামুটি 3-4 দিন আগে গেলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেতে হচ্ছে একদিনের জন্য। মানে আজকে যাচ্ছি, আজকে গিয়েই সব প্যাকিং ট্যাকিং হবে, খোলাখুলি সব হবে। হয় এখান থেকে দুর্গাপুর 5 ঘন্টা প্রায় রাস্তা, কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি আমরা পৌঁছাই। যাই হোক, এখানে মেয়ে আর বাবা দুজনেই ঘুমাচ্ছে, আর আমি আছি না, ওরা ঘুমাক, আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নানটাকে করে আসি, তারপরে রাজীবকে ডাকবো। ও ছেলে মানুষ, ওর আর কতক্ষণ লাগবে রেডি হতে। আর আমি ফ্রিজটা পরিষ্কার করব করে কালকে আর করা হয়নি জানো, তার জন্য আমার আজকে কতটা টাইম ওখানে দিতে হলো। তো ফাইনালি আমার স্নান টান হয়ে গেল, আর এবার চলো আমি পুজো দিয়ে আসি। বিশ্বাস করো, মনের ভেতরে এমন একটা অনুভূতি, একটা আনন্দ শেয়ার প্রকাশ করার মতো না। তোমাদেরকে মানে বলবো কি, মুখে আর কোনো ভাষা নেই, এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে কি আর বলি। নিজে নিজেই ভাবছি আর মানে হাসছি। রাস্তায় আমি ঘুমিয়ে পড়ি, আজকে আমি সারা গাড়িতে একটু ঘুমাইনি, এত ভালো লাগছে। আচ্ছা, বাড়ি থেকে বেরোনোর সময় আর কি টিফিন কিছু খেয়ে বেরোনো হয়নি, তো তার জন্য হচ্ছে একটা রাস্তায় একটা রেস্টুরেন্টে এসেছে। আমি তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আমি তো কিছু করবো না, রাজীব করবে, তো ওর জন্য আর কি দাঁড়িয়েছি একটু। রাজীব বলছে কী খাবে, আমি বলছি একটু লস্যি বলো, লস্যি হবে না এখানে। মানে রাজীব মশলা ধোসা নিচ্ছে, রাজীব খাবে, আর আমি আমার জন্য বললাম একটু লস্যি, তা লস্যি হবে না, তার জন্য আমি একটা দুটো বয়েল এগ বলেছি, আর সেটা মেয়ে একটা খাবে, আমি একটা খাবো। আর এমনিতেও আমি খাবার করে নিয়ে এসেছি, আমার হচ্ছে রায়তা, টক দই আর শসা দিয়ে আমি বাড়ি থেকে একটা টিফিন গাড়িতে করে নিয়ে এসেছি, সেটাই আমি গাড়িতে বসে বসে টুকটুক করে খেয়ে নেব। যেহেতু পাশেই পেট্রোল পাম্প, দেখো, ওই জন্য রাজীব যাচ্ছে তেলটা ভরতে, ও গাড়ির তেলটা ভরে আনে। লেগে যাবে, নাপছো কেন তুমি?
রাজীবের মশলা ধোসা ফেভারিট। নাও। বাইরে না বেরালে বোঝা যায় না গরমটা ঠিক কতটা, আস্তে গরম। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেলাম, আর কোথাও দাঁড়াবো না। রাজীব তেল টেলও ভরে নিয়েছে, একদম ডাইরেক্ট হচ্ছে শ্বশুরবাড়ি যাবো আগে, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমি আমার ফ্ল্যাটে আসবো। চলো যাই। একটু হাওয়াটা চেক করাবে, তার জন্য আবার রাস্তার উপর দাঁড়াতে হলো। এই দেখো, যেতে যেতে রাস্তার উপর একটু দাঁড়াতে হলো, হাওয়াটা চেক করে দিকে একটু। ওই বলবে। হ্যাঁ শ্বশুরবাড়ি পৌঁছে গেছি, এই ঢুকবো এবার। ভুলে গেছে, এতদিনে মনে থাকে নাকি, কতদিন হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না, জোরে বলো। ওটা কি? হ্যাঁ বুঝতে পারছি না, কোথায় যাব? বাজে এখন 1:30, আর এই ঢুকছি শ্বশুরবাড়িতে, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আসছি আবার। এটা কি শাক গো মা? কি শাক? শালুক, পালং। আমি তো জানি না শাকের। পালং শাক, আর এটা হচ্ছে মোরলা মাছ ভাজা, মোরলা মাছের চচ্চড়ি, মুসুর ডাল, ঠিক আছে। আর এই হচ্ছে লেবু, আর এই শসা। চলো খেয়ে নিই, যেটা জিপ খাচ্ছে। ফ্যানটা জোরে আছে, ফ্যানটা জোরে নেই, জোরে করে দাও তো। ছোট মাছ করলাম, ভালো কাটা মাছ খাওয়া সবসময় ভালো খাওয়া না। এই মাছ কাটা বলে ঝামেলা বলে আনো, তাই না? এরকম গরম বাবা। বৃষ্টি বলেই ছিল কিন্তু বলো যাচ্ছে ইচ্ছা করে। আর না কিন্তু, শেষ কিন্তু, বোতল শেষ, আর না। বোতল বাবু আজ খেয়ে নেবো, রাখা থাকবে তো, নিয়ে যাবে তাহলে। ফ্রিজটার ভিতরে কি ছিল পরে কেমন হয়ে গেছে, লাল লাল মতো হয়ে গেছিল। নিয়ে যাও না কেন? এই তো গেছে মানে ঠিক আছে, খেজুর খেজুর কি কি ছিল তো কেমন হয়ে গেছে। সরু, এরকম সরু একটা প্যাকেটে, সাদা প্যাকেটে খেজুর ছিল। খেজুর ও হ্যাঁ, ওটা নষ্টই হয়ে গেছে, রাজীব অনেকদিন আগেই বলেছে ফেলে দাও। ফেলে দিতে হয় না বাড়িতে, আমি যে ফ্রিজে ছিল, বাইরে ছিল তো। বাইরে ছিল, ফ্রিজে বাইরে ছিল। ফ্রিজে ছিল, আমি তো বার করিনি, আমি তো ফ্রিজটা প্রমাণ করতে পারছি না। ফ্রিজটা বন্ধ করে খুলে রেখে দিয়েছি। আমি খুলে গেছি, পাল্লা খুলে রেখে দিয়েছি। আমাদের তো মাছ ডিপ ফ্রিজে পাল্লাটা খুলে যায়, তাহলে ওটা হাফ খুলে পাল্লাটা আটকে যায়। তোমাদের তো পাল্লাটা তো এ করা আছে না, ডিপ ফ্রিজে ভাঙা আছে, তাই আমি বোতল দিয়ে। এটা কি খেলো?
চলে যাবে। দাঁড়া, ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিলাম বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে, আর আজকে হচ্ছে জুন মাস, 1 জুন, দুর্গাপুর আসলাম আর যাচ্ছি ফ্ল্যাটে। এই বেরোলাম বাড়ি থেকে, শ্বশুরবাড়ি থেকে এই বেরোলাম। আর গিয়ে তো গোছ কাজ আছে কালকে, যেহেতু আমাদের কালকেই হচ্ছে মালগুলো আর কি যাবে, আজকে রাত্রিটাই শুধু গোছ গাছ আছে। যাই হোক, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর। চলো যাই। দুর্গাপুরের রাস্তায় বেরোলে আমার ক্যামেরাটা অটোমেটিক অন হয়ে যায়, এত সুন্দর চারপাশ, মানে মন প্রাণ জুড়িয়ে যায়। কলকাতায় আর এই দৃশ্য দেখতে পাই না এখন, এত সুন্দর লাগছে। আমি ক্যামেরা ধরতে ধরতে আমার হাত ব্যথা হয়ে গেছে, তাও তোমাদেরকে আমি অতটা দিইনি, কেটে দিয়েছি। কি করব, তোমরা হয়তো এতটা দেখতে দেখতে তোমাদেরও হয়তো বোর লাগবে, কিন্তু আমার বিশ্বাস করো এত ভালো লাগে। দুটো পাশ দুর্গাপুরের, দেখো তুমি কি সুন্দর গাছপালায় সবুজ আর সবুজ। চলো পৌঁছে গেলাম। কতদিন পর দেখছি, ছোট্টটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজীব গেল জল আনতে, ঘরে তো জল নেই, তো আমরা যে দোকান থেকে আর কি জল নিই এখনও খোলেনি দোকানটা। তো রাজীব এখন আপাতত 2 লিটার জল নিয়ে যাই, ঘরে তো গিয়ে জল খাবো একটু। আর মেয়ে দেখো সারা দুপুর ঘুমাইনি, গল্প করছিলাম শাশুড়ির সাথে, আমার সাথে বসে বসে গল্প করছিল, আর গাড়ি ঠেলেছে আর ঘুমিয়ে পড়েছে। আগে চলো ঘরে যাই, গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। চলো। দেখলাম কতদিন পরে কি অবস্থা দেখো। মা এসে আগের দিন সব পুড়ে গেছে, তাই এরকম গোছানো। মুছেছে দেখো, মুছেছে দেখো এগুলো। করলো না, দেখো হ্যাঁ ওখানে রেখে দিল। দেখো সেই জায়গাটা। বললো মা যে পাখি বাসা বেঁধেছে, পায়রা পায়রা। মা বললো তো বাসা বেঁধেছে। কোথায় গো? এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, এই দেখো বাসা বেঁধেছে এখানে পায়রা। সেই জায়গা। যেখানেই থাকি না কেন, থাকতে থাকতে মানুষ মায়াতে জড়িয়ে যায়। তো আমার তমলুকের যে ফ্ল্যাটটা, সেটাও আমার নিজের, সেটার উপরও আমার একটা মায়া তো অবশ্যই আছে। আর এখানে আমি 1 বছরের একটু বেশি সময় কাটিয়েছি, তো এর প্রতিও আমার খুব মায়া আছে। আর দুর্গাপুর হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর, খুব
সুন্দর মনোরম পরিবেশ দুর্গাপুরটা, সত্যি এত সুন্দর। কলকাতাও মনে হয় এত সুন্দর না, আমি কলকাতা থেকে বলছি। তো যাই হোক, এখানে বসে পড়ছি আমি। ঘরে ঢোকার পরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, কারেন্ট এদিকে অফ করে দিয়েছে। ভীষণ মানে গরম লাগছে, ভালো লাগছে না। কাজকর্ম করার সময় যদি কারেন্ট চলে যায় ভালো লাগে বলো? আর অন্ধকার অন্ধকার, আর এইটা যে জ্বলছে এটা ইনভার্টার লাইন, এবার লাইট এখন বেরিয়েছে না ইনভার্টার লাইটগুলো, তো ওটা দুটো কেনা ছিল, তো ওটা লাগানো রয়েছে, তার জন্য ওই আলোতে কাজ করছি। না হলে কি করতাম, আর এমার্জেন্সি যে লাইটগুলো রয়েছে সেগুলো এতদিন চার্জ দেওয়া হয়নি, তো ওর জন্য আর সেগুলো জ্বলছে না। একটুখানি জ্বালানোর চেষ্টা করেছিলাম যে মেয়ের ভাতটা করি, একটু চা করব, মাথাটা খুব ধরেছে, তো ও রান্নাঘরে জ্বালানোর জন্য, কিন্তু একটুখানি জ্বললো, তারপর দেখি নিভে গেল। এতদিন তো এমনি পড়েছিল, চার্জ দেওয়া ছিল না। আর দেখো যতটা পারছি আর কি নিজেরাই করে নেওয়ার চেষ্টা করছি, যাতে একটু তাড়াতাড়িও হয়। কেননা যখন আমরা এখান থেকে বেরিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে ফেব্রুয়ারি মাসে, তখন তো আর এরকম কিছু চিন্তাভাবনা ছিল না যে হুট করে এসে হুট করে প্ল্যানিং হবে আর হুট করে ট্রান্সফার হবে। জানি ট্রান্সফার হবে, তবে হঠাৎ করে এই জিনিসটা এত তাড়াতাড়ি করতে হবে আমরাও ভাবিনি। তো যার জন্য জিনিসপত্র খুবই এদিক ওদিক করা ছিল, তো যার জন্য আর কি একটু টাইম লাগছে। আর এখানে দেখো আমি ড্রেসিং টেবিলটা এসেছি পরিষ্কার করতে, বাট এসে দেখছি অনেক কিছু এক্সপায়ারি হয়ে গেছে। ওষুধ বলো, আমার মুখের অনেকগুলো ক্রিম বলো, তো সে যেগুলো আর কি বাতিল করার সেগুলো বাতিল করে দিচ্ছি এখানেই, আর যেগুলো নেওয়ার সেগুলো, আর মেয়ের ওষুধগুলো আলাদা করব। মেয়ের অনেকগুলো ওষুধ আলাদা মানে ফেলতে হয়েছে, এক্সপায়ারি হয়ে গেছে। বাজে এখন 9টা, আর এই জাস্ট 10 মিনিট হলো কারেন্ট আসলো। আর কারেন্ট আসার পরে আমি তাড়াহুড়ো করে যে কাজগুলো কিছুটা বাকি ছিল করলাম, কারণ অ্যাকচুয়ালি প্যাকার্সরাই করবে সব কিছু, জাস্ট কাজটা একটু এগিয়ে রাখার জন্য। তবে তোমরা একটু অ্যাডজাস্ট করো, ফ্যানটা চালিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, এখন হচ্ছে খাটের মিস্ত্রি আসছে, খাটটা খোলা হবে, আর রান্নাঘরের যা আছে সব কিছু খোলা হবে। তো রান্নাঘরের জিনিসগুলো আমাদের যে বাড়ি মানে যার বাড়ি আমরা আর কি ভাড়া ছিলাম তো এখানে, তো বাড়িওয়ালাকে বলা হলো যে রান্নাঘরের জিনিসগুলো করানো হয়েছে, তো তার জন্য আর কি যেই টাকাটা আর কি আমরা খরচা করেছি তার 50% দিলেই হবে। তো সেইটা দিলে তাহলে আর আমি খোলাতাম রান্নাঘরের জিনিসগুলো, তা উনি কিছুই দিতে পারবেন না, তার জন্য আমি খুলে নিয়ে যাব। যাই হোক, রান্নাঘরের জিনিসগুলো খোলা হবে, আর এই যে উপরে যে দেখছো কাচের তাকগুলো এইগুলো খুলবে, আর খাটটা খুলবে, ব্যাস এইটাই খুলবে। আর কালকে প্যাকার্সরা টিভি, এসি, গিজার, চিমনি এগুলো ওরা করবে। যাই হোক, রাজীব গেছে রাত্রিরের খাবারটা আনতে, খাবারের কোনো ব্যাপার নেই। আর মেয়ের পুরো গা নোংরা, মুখে টুকে পুরো কালি ভর্তি, আমি কিচ্ছু করাচ্ছি না, আর ঘর কিছু মুছিনি। এসে দেখলাম মা মনে হয় এসেছিলো, মা এসে পরিষ্কার করে দিয়ে গেছে মোটামুটি। রাজীব বলল কিছু করার দরকার নেই কালকে, হ্যাঁ কালকে যেহেতু ছেড়েই দেবো, কিছু করার দরকার নেই। কী করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি সরিয়ে দিচ্ছি। ভেবেছিলাম রাজীব এগুলো করবে এসে, কিন্তু ও খাবার আনতে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, আমি তো ওদিকটা করছিলাম কাজ। যাই হোক, এইগুলো নামানোর দরকার, কেননা এটা খুলতে হবে, এটা খুলবে ওরা। তো চলো তাড়াতাড়ি নামিয়ে নিয়ে এগুলো, ওইটাও আবার ফাঁকা করতে হবে। দাদার দেরি হবে গো আসতে। হ্যাঁ
কিন্তু বারান্দা পুরো ভেজা বৃষ্টির জন্য, পুরো চুপচুপে ভেজা। একটা ঘরে অনেক মানে এতটাই জিনিস থাকে, ছোট 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 মনে হয় না এত কিছু আছে, মনে হয় এই ঠিক আছে হয়ে যাবে করে নেবো, কিন্তু সত্যি এত কিছু থাকে। যারা গোছাচ্ছে মানে যাদের আর কি ট্রান্সফার হতে হয় তারা একমাত্র বোঝে যে কত জিনিস থাকে একটা সংসারে, আর আমার ঘরে যেন একটু বেশি রয়েছে। তো যাই হোক, আসলে আমি আর রাজি দুজনেই তো সমান হয়ে গেছি, যার জন্য মানে সমস্যাটা সেখানে তৈরি হয়েছে। আমরা কোনো কিছু ভাবি না, ঘর সাজানো এই জিনিস সবই সবসময় কিনতে থাকি, যেটাই পছন্দ হয় সেটাই কিনে নিই, যার জন্য মনে হয় আমার ঘরেই বেশি জিনিস। যাই হোক, এই ঘরে আমরা শোবো রাত্রিরে, তো তার জন্য নিচে বিছানা করতে হবে, তো নিচটা ভালো করে ঝাঁট দিতে হবে। খাটটা খোলার পরে তো একদম ধুলো বালি ভর্তি আর পেরেক ভর্তি পুরো ঘরে। তো ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে তারপরে বিছানাটা করি। আর এমনিতেও শরীরটা একদম ভালো লাগছে না। সকালবেলা 6টায় উঠে এক্সারসাইজ করেছি জানো, তারপরে হচ্ছে গাড়িতে একটুও ঘুমাইনি, মানে আমি আর পারছি না জানো। তো যাই হোক, এগুলো করে একটুখানি আর কি শোবো, আর ভালো লাগছে না। দেখো ঘরটা আর ভালো করে মুছে এখানে বিছানা করে নিলাম। এই রাতটা আজকে এভাবেই কাটাতে হবে। আর সব পর্দা টর্দা খুলে দিয়েছি, জাস্ট এসিটা চালাবো আর শোবো।